হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 7 পেজ নাম্বার 116 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কোষে দেখি 7 থেকে লাস্ট ভিডিওতে আমরা 5 দাগের অঙ্ক করেছি, আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি কোণ অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। এবার বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার এবিডি এর সমাধিখণ্ডক বিই আঁকি। চাঁদার সাহায্যে মেপে দেখছি যে কোণ ডিবিই সেটা মেপে দেখতে হবে কত ডিগ্রি, আর কোণ ইবিসি সেটাও মেপে দেখতে হবে কত ডিগ্রি। সবার প্রথমে আমরা দেখো একটি সরলরেখা টানবো। সেই সরলরেখার উপরে বি বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটি সরলরেখা টেনে নিই। সরল রেখাংশ টানলাম। এই রেখাংশের এখানে একটি বিন্দুর নাম দেব, আর এখানে একটি বিন্দু আছে তার নাম দেব। এখানে কোণ এবিসি অর্থাৎ কিন্তু মাঝখানে যে আছে তা সেই জায়গায় কিন্তু আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তাহলে এখানে আমরা নাম দেব বি, কেন বি বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করব, আর এখানে নাম দেব সি। এবার 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের কম্পাস আর পেন্সিল লাগবে। এই জন্য আমরা কী করব, এর মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, যে কোনো, হয় একটু কম নিতে পারি নতুবা বেশি নিতে পারি, তোমরা তোমাদের মতো করে হিসেব মতো নেবে। যে কোনো মাপের নেওয়ার পরে এটাকে হাতে নিয়ে বি বিন্দুতে কাটা বসাবো, আর পেন্সিল আমরা কি করব, এখান থেকে ঠিক একটি বৃত্তচাপ উপরের দিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর এই মাপ নিয়ে, যেই মাপটা নিয়েছি এই মাপ নিয়ে কাটাটা আমরা ঠিক এখানে বসাবো। এখানে বসিয়ে একবার কাটবো। যেহেতু 30 ডিগ্রি কোণ অঙ্কন করছি, একবার কাটা মানে 60 ডিগ্রি। এই 60-এর অর্ধেক বের করলে 30 হবে। তাহলে কি করে অর্ধেক বের করব, এই যে দূরত্বটা যে নিলাম তার থেকে একটুখানি কম নেব, বা এটাকে বলা হয় অর্ধেকের বেশি বা পুরোটা থেকে একটুখানি কম, দুইভাবে এই কথাটা আমরা বলতে পারি। ঠিক এখানে কাটা বসাবো, দেখো কাটা এই যে এখানে বসবে। একই দিকে বা একই পাশে আমরা একটি বৃত্তচাপ টানব, এভাবে একটি বৃত্তচাপ নেব। ওকে, ঠিকভাবে নিতে হবে। ঠিক এখানে বসাবো, এখানে বসিয়ে এই যে বৃত্তচাপটা নিলাম সেটাকে আমরা কাটব। দেখো কোথায় বসাচ্ছি, কাটা ঠিক এখানে বসাবো। এখানে বসিয়ে এই যে বৃত্তচাপ নিয়েছি সেটাকে আমরা কাটব। কাটার পরে এখানে একটি ছেদবিন্দু পাবো। এই ছেদবিন্দুর সাথে আমরা বিকে যুক্ত করে নিলে আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। এবার আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি যে 30 ডিগ্রি কোণ অঙ্কন হলো কিনা। তাহলে দেখো, যেহেতু এই দিকটা মাপবো তাহলে এই দিক থেকে গণবো। তাহলে গণবো 0 থেকে, 0, 10, 20, দেখো 30। তাহলে এখানে যে কোণটা পেলাম সেটা কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব এটা বি সি, তাহলে এখানে নাম দিতে হবে এ। এটা হচ্ছে এ বি একটি রেখাংশ। তাহলে এ বি সি, তাহলে কোণটা যে এখন দাঁড়ালো, বিটাকে মাঝখানে রাখতে হয় নিয়ম অনুযায়ী, কেন কি কোণ তো এখানে আছে, বির কাছে কোণটা আছে। তাহলে লিখবো এ বি সি, তাহলে কোণ চিহ্ন দিয়ে এ বসাবো, বিটাকে মাঝখানে রাখবো, তারপরে সি নেব, সমান সমান 30 ডিগ্রি। এরপর কি বলেছে যে এবার বিসি বাহুকে, এই যে বিসি যে বাহুটা দেখতে পাচ্ছি, বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে, সি বিন্দু এখানে আছে তার বিপরীত দিকে এই দিকে বাড়াতে হবে, বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে আমরা কি করব, স্কেল নিয়ে বিসি বাহুর সমান করে স্কেল বসে আমরা সি বিন্দু দেখো বিপরীত দিকে এভাবে বাড়িয়ে নেব। কতদূর বাড়ালাম, এইখানে একটা বিন্দু নিয়ে সেটা নাম দিয়ে দেবো ডি, যে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার এ বিডি, কোণ এ বিডি এর সমদ্বিখণ্ডক এ বি ডি, এই কোণটার সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা।
সমদ্বিখণ্ডক এর মানে সমান দুই ভাগে ভাগ করা, সমান দুই ভাগে ভাগ করা। এটা মনে রাখবো আমরা, ভীষণ ইম্পর্টেন্ট লাইন জ্যামিতির ক্ষেত্রে। সমদ্বিখণ্ডক কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে কাকে ভাগ করতে হবে? এ বি ডি কে। তাহলে এ বি ডি কে যদি আমি কোণ দেখাই, তার জন্য আমাদের একটা চাপের প্রয়োজন হবে। তাহলে এখানে আমরা কাটা বসে যে কোনো, দেখো যে কোনো মাপ নিয়ে কাটাটা এখানে বসিয়ে আমরা কি করব? এইভাবে একটি বৃত্তচাপ নেব। কার মধ্যে? এ বি ডির মধ্যে। ভালো করে লক্ষ্য করো, এই দিকটায় আসবো না কিন্তু, কেন কি আমাদের যেহেতু এ বি আর ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এ বি ডি, তার মানে এইটুকের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এর সমদ্বিখণ্ডক বের করব। তাহলে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে এই যে চাপটা নিলাম, এই চাপের একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল নিয়ে আসবো। পুরোটা না নিয়ে আমরা কি করব? তার থেকে একটুখানি কম নেব। ওকে, যেমন এটাকে অর্ধেকের বেশি বলা হয় আর পুরোটা থেকে একটুখানি কম বলা হয়। আরেকবার বলছি, দেখো এখানে কাটা বসিয়ে পুরোটা থেকে কম নিয়ে, একটুখানি কম নিয়ে একই পাশে কাটবো। যেহেতু এই বৃত্তচাপটার অর্ধেক বের করছি, তাহলে এখানে কাটা বসাবো। দেখো এখানে একবার বসাবো, ঠিক এই বৃত্তচাপের এখানে বসে এই দাগটাকে কেটে নেব, মানে এই বৃত্তচাপটাকে কেটে নেব। এবার এখানে একটা ছেদ বিন্দু পাবো। এবার এই ছেদ বিন্দুর সাথে এটাকে যুক্ত করে নেব। বাড়িয়ে দিই, কোণ এবিডি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। এই যে বি, এই যে আঁকলাম, তাহলে একদিকে আমাদের কি নাম দিতে হবে? ই। তাহলে হয়ে গেল বিই। ভালো করে লক্ষ্য করো, বিই। ওকে, এই যে সরল রেখাংশটা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে বি। চাঁদার সাহায্যে মেপে দেখছি কোণ ডিবিই। ডিবিই এটা চাঁদার সাহায্যে মেপে দেখি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে যেহেতু এই কোণটা মাপবো, তাহলে আমরা শূন্যটা কিন্তু এইদিকে রাখবো আর এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে মেলাতে হবে। দেখো ঠিকঠাক করে বসাতে হবে। 0, 10, 20, 30, 0 থেকে শুরু করব, 180 থেকে নয়। 0, 10, এই দিক থেকে আসলে পরে নিচেটা দেখবো, আর এই দিক থেকে গড়লে পরে উপরেরটা। 0, 10, 20, 30, 40, 50, 60, 70 আর 80। দেখো ঠিক মিডিলে দাগটা আছে, ভালো করে লক্ষ্য করো। এই যে 70, এই 80-র মিডিলে, তাহলে 70 আর 80-র মিডিলে আছে, তার মানে সেটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে এই যে কোণটা পেলাম সেটা কিন্তু 75 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ ডিবিই কত পেলাম? 75 ডিগ্রি। আবার এখানেও নিচে লিখে দিই কোণ ডি, বিটাকে মাঝখানে রাখবো, তারপরে কিন্তু ই লিখবো। লেখার নিয়ম কিন্তু এটাই। কোণকে কি করে লিখতে হয়, কি করে প্রকাশ করব? ডি, বিটাকে মাঝখানে রাখবো, তারপরে ই লিখবো, সমান সমান 75 ডিগ্রি। তারপরে বলেছে যে ইবিসি, ই বি সি, ভালো করে লক্ষ্য করো, ই বি সি, এই টোটাল কোণটা কত? তাহলে টোটাল কোণটা কত? টোটাল কোণটা দেখো এখান থেকে এটা, তাহলে এখানে চাপটা তো দেখতেই পাচ্ছি, এই চাপটার অর্ধেক বের করে নিই। ই বি সি, তাহলে এই যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপটা এই বিসি বাহুকে যেখানে ছেদ করেছে আর সোজা গিয়ে ইবি বাহুকে ছেদ করেছে, এই চাপটার অর্ধেক বের করব। তাহলে একদিকে চাপের কাটা বসাবো আর একদিকে পেন্সিল, পুরোটা নেব না, তার থেকে একটুখানি কম নেব, যে নিয়মটা অর্ধেকের বেশি বা পুরোটা থেকে কম। কম নিয়ে আমরা একই পাশে কাটবো। দেখো কাটলাম, এই চাপটাকে ধরে সোজা চলে আসবো এখানে, এখানে বসিয়ে কাটা বসিয়ে এখন যে চাপটা নিলাম সেটাকে কাটবো। পেয়ে গেলাম ছেদবিন্দু। এবার এর সাথে আমরা যুক্ত করে নেব। এই যে ছেদবিন্দু পেলাম,
এর সাথে আমরা বিটাকে যুক্ত করব। না, ভুল বললাম, এখানে কি বলেছে, সমাধিখণ্ডিত করতে বলেনি। ও আচ্ছা, বলছে ইবিসি কত, ঠিক আছে, আমরা এটা করব না। ওকে, আমরা শুধু মাপ নেব চাঁদার সাহায্যে। তাহলে এই দিক থেকে এবার যেহেতু গণবো, কেন এইটুক মাপ বের করবো, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 আর 110-এর ঠিক মাঝামাঝি দেখো একটা দাগ দেখতে পাচ্ছি। তাহলে কত হবে, 100 আর 110-এর মাঝামাঝি 101, 102, 103, 104, 105। তাহলে এই টোটালটা মানে এখান থেকে এইটুক কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব কোণ ই বি সি, ই বি সি 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি তো লিখে দেওয়াই আছে। ওকে, এখানে যেমন ডিগ্রি বসাতে পারবো না, আমি ভুল করে ডিগ্রি বসিয়েছি, তাহলে শুধু 75। এটা সমাধিখণ্ডক বের করতে বলেনি, তো আমরা সমাধিখণ্ডকে যাব না, আমাদের বলেছে চাঁদার সাহায্যে মেপে দেখতে, তাহলে এইটুক করব না। আর এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে বা মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে এটাই লাস্ট পার্ট। তাহলে 1 থেকে টোটাল 10টি ভিডিওর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার 8 করব।